নমস্কার বন্ধু, আজকের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওর টপিক হলো চাকরিতে প্রমোশন। আপনার কি প্রমোশন আটকে আছে? দীর্ঘদিন ধরে প্রমোশন আটকে আছে? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। মন দিয়ে শেষ পর্যন্ত দেখবেন, একটাও পয়েন্ট কিন্তু মিস করা চলবে না। তাহলেই কিন্তু পুরো ভিডিওর মর্মার্থ বোঝা সম্ভব হবে না। দীর্ঘদিন ধরে চাকরির প্রমোশন আটকে থাকে, তার জন্য কোন গ্রহটা দায়ী এটা আগে জানতে হবে। দুটো গ্রহ, শনি এবং কেতু, যে গ্রহগুলো দীর্ঘস্থায়ী বা দীর্ঘদিনের জন্য ফল দেয়। চাকরির কারক গ্রহ হলো শনি। আমরা সকলে জানি তো চাকরির কারক গ্রহ শনি। তো দাসত্বের কারক গ্রহ শনি। আমরা যখন কোথাও চাকরি করি মানে চাকরি, তো সেই কোন না কোনোভাবে আমরা দাস হলাম, মন থেকে মেনে নিতেই হয় আমরা যখন চাকরি করি। তো সেই চাকরিটার উপরে কোন গ্রহটা সব থেকে বেশি প্রভাব ফেলে? চাকরির উপরে সব থেকে বেশি প্রভাব ফেলে হচ্ছে শনি নামক গ্রহটি। যখন দীর্ঘদিন ধরে চাকরিতে প্রমোশন হচ্ছে না, তখন কোন গ্রহটার উপরে আমাদের কাজ করতে হবে? আমাদের শনি নামক গ্রহটার উপরে কাজ করতে হবে। কি করতে হবে? শনি গ্রহ যখন দীর্ঘদিন ধরে আমাদের কোনো কাজে বাধা দিচ্ছে, তাহলে শনিদেবকে প্রসন্ন করতে হবে। তা শনিদেবকে প্রসন্ন করা তো এত সোজা নয়। শনিদেব হচ্ছে অনেস্টির দেবতা। তিনি কি করেন? আমাদের প্রত্যেকটা কাজকে মেজার করেন, প্রত্যেকটা অ্যাকশনকে মেজার করেন। আমরা কতটা সৎ তিনি পর্যবেক্ষণ করেন। তো আমরা জীবনে কখনো 100% সৎ হতে পারি না। তাই আমরা কি করব? শনিদেবের যার সঙ্গে মিউচুয়াল এগ্রিমেন্ট আছে, পয়েন্ট নম্বর 1 খুব ভালো করে মনে রাখবেন, খেয়াল করুন। শনিদেবের হনুমানজির সঙ্গে কিন্তু মিউচুয়াল এগ্রিমেন্ট আছে যে যেখানে হনুমানজির পুজো আরাধনা হবে, যে হনুমানজির ভক্ত হবে, তাকে শনিদেব কখনো কষ্ট দেবেন না বা বক্র দৃষ্টি দেবেন না। তাই চাকরিতে যদি দীর্ঘদিন প্রমোশন হয়, তাহলে আপনাকে হনুমানজির আরাধনা শুরু করতে হবে। কি করতে হবে? হনুমান চালিসা নিয়মিত পাঠ করতে হবে। আর কি করতে হবে? হনুমানজি কি সন্তুষ্ট হয়? হনুমানজি রাম নামে সন্তুষ্ট হয়। তাই ভগবান রাম নাম করতে হবে, রাম মন্দিরে যেতে হবে, চেষ্টা করুন রামলালা বা যারা যেখানে ভগবান রামকে পাবেন সেখানে গিয়ে পুজো আশ্রা করবেন, হনুমানজির আরাধনা করবেন। দেখবেন আপনার শনিদেবের সমস্যাগুলো ধীরে ধীরে কেটে যাচ্ছে। আর কি করবেন? শনিবার দিন একটা সর্ষের তেলের প্রদীপ নিয়ে হনুমানজির মন্দিরের বাইরে গিয়ে জেলে আসবেন। এটা প্রত্যেক শনিবার করুন। 40টা শনিবার করতে পারলেই তাহলে কিন্তু আপনার চাকরির প্রমোশন আটকাতে কেউ পারবে না, কেউ আটকে রাখতে পারবে না। আপনার প্রমোশন হবেই হবে। হনুমানজির মন্দিরে কিন্তু খেয়াল রাখবেন, আমি কিন্তু বড় ঠাকুরের মন্দিরের কথা বলিনি। হনুমানজির মন্দিরের সামনে গিয়ে শনিবার করে একটি সর্ষের তেলের প্রদীপ জেলে আসবেন। সেকেন্ড আপনাকে কি করতে হবে? পাওয়ার অফ পজিটিভ থট, এটাকে কাজে লাগাতে হবে সবসময়। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট। মনে রাখবেন যে আমরা যেটা ভাবি সেটা হয়। আমাদের চিন্তা ভাবনা, চিন্তা শক্তি এতটাই শক্তিশালী যে আমরা যেটা ভাবি সেটাই আমাদের সাথে কিন্তু জীবনে হয়। আমরা যদি জীবনে সবসময় নেগেটিভ ভাবতে থাকি, তাহলে আমাদের জীবনে কিন্তু নেগেটিভই হবে। যদি পজিটিভ ভাবতে শুরু করেন, যদি ভাবনায় পরিবর্তন করতে পারেন, যদি আপনার মাইন্ডের মধ্যে নেগেটিভ জিনিসকে ঢুকতে না দেন কোনোভাবে, তাহলে কিন্তু আপনার জীবনে কোনোদিনও নেগেটিভ কিছু ঘটবে না। হ্যাঁ, সময়ের তালে যেগুলো আমাদের ঘটে সেগুলো তো ঘটবে। পরিবারের শোক, ব্যাধি, রোগ, তাপ, দুঃখ এগুলো আসবে। এগুলোকে কেউ আটকাতে পারে না। পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, তা আমাদের এগুলো ভোগ করতে হবে। কিন্তু আমাদের যেগুলো চাহিদা, সেগুলোর জন্য আমাদের পজিটিভ ভাবতে হবে। যেরকম বাচ্চা না কাঁদলে মা দুধ দেয় না, বা মা জানতে পারে না বাচ্চার কখন খিদে পেয়েছে। মা একটা নির্দিষ্ট সময় অন্তর খেতে দেয়। কিন্তু তার মধ্যে যদি বাচ্চার খিদে পেয়ে যায়, মা ১ ঘন্টা আগে খাইয়েছে, বাচ্চার হয়তো ১ ঘন্টা ডাইজেশন পাওয়ার অনেক বেশি, তার হজম হয়ে গেছে, তার এক্ষুনি আবার খুব জোর খিদে পেয়ে গেছে। সে তখন মাকে কি করে জানায়? সে কেঁদে জানায় যে আমার খিদে পেয়েছে। খুব জোরে কাঁদতে শুরু করে, মা বুঝে যায় যে বাচ্চার খিদে পেয়েছে। মা তখন এসে তাকে খাইয়ে দেয়। ঠিক আছে? বাচ্চা তো আর বাংলা, হিন্দি, ইংরেজি, উর্দুতে বলে না যে মা আমার খিদে পেয়েছে, বা হিন্দিতে বলে মুঝে ভুক লাগা হ্যায়, এসা তো বলতে পারে না। তাই না? তেমনি ঈশ্বরের কাছেও আমাদের অ্যাক্টিভিটি দিয়ে আমাদের প্রমাণ দিতে হয়। ঈশ্বর কি বাংলা জানেন, না হিন্দি জানেন, না ইংরেজি জানেন, না উর্দু জানেন, কি জানি? ঈশ্বর আমাদের অ্যাক্টিভিটিতেই বুঝতে পেরে যান যে আমাদের কি চাই। তো আমাদের পজিটিভ থটকে কাজে লাগাতে হবে। প্রত্যেকদিন রাত্রেবেলা ঘুমোতে যাওয়ার আগে ভাবতে হবে আমার প্রমোশন হচ্ছে, আমার প্রমোশন হচ্ছে, আমার প্রমোশন চাই। এটা ভাবতে হবে। আমার প্রমোশন হচ্ছে, আমি অমুক জিনিসটা, আমার ড্রিম ছিল অমুক জিনিসটা কিনছি, এই জিনিসটা ভাবতে হবে। যখন থেকে আপনি ভাবনা শুরু করবেন, দেখবেন গ্রহগুলো অ্যালাইন হয়ে আপনার দিকে ঘুরতে শুরু করেছে, এবং আপনাকে উদ্দিষ্ট ফলটা দেওয়ার জন্য গ্রহরাও কিন্তু কাজ করতে শুরু করে দেবে, যে আপনার যে ডিমান্ডটাও।
সেটা ফুলফিল করার জন্য। সেকেন্ড পয়েন্ট হলো কি, যখন রবির জন্য আমাদের প্রমোশন আটকে থাকে, মন দিয়ে শুনবেন কিন্তু, স্কিপ করবেন না বা ভিডিওটাকে কেটে কেটে দেখবেন না, তাহলে বুঝতে পারবেন না। রবির জন্য যখন আমাদের ইগো আমাদের থেকে বড় হয়ে যায়, যখন আমরা বসের সঙ্গে তর্কে চলে যাই বা মনে করি বস কিচ্ছু জানে না, আমি সব জানি, এইটা যখন আমরা ভাবতে শুরু করি, বসও কিন্তু ভিতর ভিতর সব বোঝে যে এই আমার এমপ্লয়িটা কীরকম, তার কি চাহিদা। সে তো মুখ দেখে ওই পজিশনে যায়নি, কোম্পানি তাকে মুখ দেখে মাইনে দেয় না, তাই না? তাই বসের সঙ্গে কখনো খারাপ ব্যবহার করবেন না। চেষ্টা করবেন অন্তত উপরে আপনার ভিতরে কি চলছে চলুক, আপনার কোনো রকম অ্যাক্টিভিটি, আপনার চোখ মুখ বাঁকানো, এটা যেন বসের কাছে কখনো যেন প্রকাশ্যে না আসে যে আপনি এমন অ্যাক্টিভিটি করছেন যেটা বসের খারাপ লাগছে। কি করবেন? আমি অয়েলিং বাটারিং এর কথা বলছি না, আমি কি বলছি, টুলসগুলোকে বোঝার চেষ্টা করুন। আপনি দেখবেন রবি বুধ খুব কাছাকাছি থাকে, ঠিক আছে? বসের সন্তানের খোঁজ খবর নিন। বসের সন্তান, তিনি লেডি বস হলে তার যেরকমভাবে খোঁজ নেবেন, পুরুষ বস হলে যেরকম খোঁজ নেবেন, যাই হোক, বা তার সন্তানের যদি আপনি ডেট অফ বার্থ জানেন, সেই টাইমে তাকে বসকে উইশ করুন। তার সন্তান কীরকম পড়াশোনা করছে খোঁজ নিন। একটা পার্সোনাল বন্ডিং তৈরি করার চেষ্টা করুন, কাজের জগতের বাইরে বেরিয়ে গিয়ে ছোট ছোট জায়গাগুলোতে ইউজ করার চেষ্টা করুন, যাতে আপনার ব্যাপারগুলো বস টুকটাক হলেও ভাবতে শুরু করে। সারাদিনের যতক্ষণ আপনি কাজ করেন তার মধ্যে আপনার নামটা বসের মাথাতেই নেই, তাই প্রমোশন করানোর সময়ও আপনার নামটা মাথা থেকে বেরিয়ে যায়। এই রকম জায়গাটা যাতে না হয়, একটু একটু জায়গা চেষ্টা করুন। আপনার ইগো যদি আপনার থেকে বড় হয়ে যায়, এই ব্যারিয়ারটা যদি এটার থেকে বড় হয়ে যায়, এখানে পৌঁছতে পারবেন না, এটাকে একটু নামাতে হবে। কিসের জন্য? আপনার যদি চাহিদাটা তীব্র হয়। এবার আপনার প্রমোশনটা হলে কি হবে, আপনার সন্তান ভালো রকম খেতে পাবে, আপনার সন্তান ভালো রকম জায়গায় পৌঁছতে পারবে। আপনি আপনার সন্তানের জন্য করছেন, তাই বসের সন্তানের খোঁজ খবর দিন, দেখবেন গ্রহ বাধা কেটে যাবে। আর আপনার ইগো যেন সুপার ইগোতে না পৌঁছে যায়। আপনার জীবনে আপনার উদ্দিষ্ট জায়গায় পৌঁছানোর পথে সবথেকে বড় বাধা কিন্তু আপনার ইগো। তাই সেই জায়গাটাকে, কেউ বলে না ওটা আমার আত্মসম্মান, বড় বড় কথা বলে দেয় যে আমার আত্মসম্মানকে আমি কখনো ছোট হতে দেবো না, হ্যান ত্যান। তাহলে আপনি ঠিক আছে, তাহলে আপনার আত্মসম্মান নিয়ে পড়ে থাকুন, তাহলে আপনাকে আর বসকে মানে আপনার রবিকে ঠিক করতে হবে না, তাহলে আপনার প্রাপ্যটাও হবে না। প্রাপ্যও চাই, ইগোও ধরে রাখবেন, দুটো একসাথে ব্যালেন্স করা যায় না, তাহলে সময়ের উপরে ছেড়ে দিতে হবে। আর যারা সময়ের আগে চাই, যাদের তাড়াতাড়ি চাই, তাদের কি করতে হবে, রবি গ্রহকে ব্যালেন্স করতে হবে। রবি গ্রহকে ব্যালেন্স করার জন্য কি করবেন, মন দিয়ে শুনুন। রবি গ্রহকে ব্যালেন্স করার জন্য কোনো মন্দিরে গুড়, তামা এবং রক্তচন্দন দান করবেন। যাদের অফিসে গোপন শত্রুতা চলে, পিছনে পিছনে পিএনপিসি করে অন্য কোনো স্টাফ, অন্য কেউ আপনার এমনভাবে বসের কাছে আপনার নামে দুর্নাম করছে যাতে আপনার প্রমোশনটা আটকে রেখে দিচ্ছে, এইরকম ঘটনা ঘটছে, মানে আপনার জীবনে কেতু গ্রহের বাধা সৃষ্টি হচ্ছে। কোন গ্রহ? গোপন শত্রুতা হচ্ছে মানে কেতু। এইরকম ঘটনা ঘটলে কোন গ্রহটাকে ব্যালেন্স করতে হবে? এইরকম ঘটনা ঘটলে কেতু গ্রহটাকে ব্যালেন্স করা জানতে হবে। কিভাবে কেতু গ্রহকে ব্যালেন্স করতে হয়, ছোট্ট একটা টিপস দিচ্ছি, কাজে লাগান, দেখবেন ম্যাজিকের মতো ফল হবে। কুকুরকে খাওয়ানো অভ্যেস করুন। কেতু একদম বাধা খুলে দেয়, 100% বাধা খুলে দেয়। স্ট্রিট ডগ, নট বাড়ি পোষ্য, স্ট্রিট ডগকে খাওয়ানোর চেষ্টা করুন। সপ্তাহে একদিন অন্তত বাড়িতে রান্না করে খাওয়াবেন, ইঁটো খাওয়াবেন না প্লিজ। কোনোদিনও কেতু মানে আপনার ভালোবাসা পূরণ হবে, কিন্তু কেতু গ্রহের বাধা খুলবে না। কেতু গ্রহের বাধা খুলতে হলে তাদের জন্য রান্না করে একদিন হলেও আপনি সপ্তাহে খাওয়ানোর চেষ্টা করুন। আমি লিখে দিচ্ছি, রিটেন দিচ্ছি, আপনার কেতু গ্রহের বাধা খুলে যাবে। কেতু কিন্তু দীর্ঘদিন আটকে রেখে দিতে পারেন, আপনার জীবনকে একটা জায়গায় বেঁধে রেখে দিতে পারেন, ঠিক আছে? সংসার থেকে বিচ্ছিন্ন করে দিতে পারেন, মন মানসিকতা দুর্বল করে দিতে পারেন, ঠিক আছে? এই যে কটা প্রতিকার বললাম, রবির প্রতিকার বললাম, শনির প্রতিকার বললাম, কেতুর প্রতিকার বললাম, ম্যাজিকের মতো ফল দেবে, করে দেখুন। আর যাদের এর থেকে বেশি দরকার, আরও বেশি জানার দরকার আছে, আমার সঙ্গে যোগাযোগ করবেন 9804426793 আমার মোবাইল নম্বর। আপনাদের জন্য সর্বদা হেল্পের জন্য আছি। আমি নিজে জ্যোতিষ চর্চা করি, জ্যোতিষ শেখাই। সব রেমেডি সবার জন্য নয়, কিছু কিছু রেমেডি জানার জন্য হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করতে হবে। আপনার জন্য আমরা কি করব, ভগবানের কাছে প্রার্থনা করব। আপনারা যে কোনো জ্যোতিষের কাছে যান, সে আপনার জন্য শুভই গাইবে। সে যখন আপনি তাকে কিছু দেবেন, সেও বিনিময়ে আপনাকে আপনার জন্য ভগবানের কাছে ব্লেসিং করবে। একটা মিডিয়ামের দরকার হয়, সবসময় নিজের দ্বারা সব কিছু হয় না। ছোটবেলায় আমাদের এডুকেশন করতে গেলেও টিচারের কাছে যেতে হয়, রোগ ব্যাধি হলে ডাক্তারের কাছে যেতে হয়। তুমি ভাগ্যকে ঠিক করার জন্য যারা সারা দিন রাত গ্রহ নক্ষত্র নিয়ে ঘষাঘষি করছে, চেষ্টা করছে, লেখালেখি করছে, পড়াশোনা করছে,
তারা ব্যাপারগুলো জানে, তারা বহু লোকের, শুধু আপনি একা না, আপনার মতো হাজার হাজার লোকের চার্ট সবসময় অ্যানালিসিস করছে। কোন গ্রহর পরিস্থিতি কি, আজকে ট্রানজিটে গ্রহ কোথায় আছে, আজকে বর্তমানে তৃতীয় ঘরে আপনার চন্দ্র সাপেক্ষে তৃতীয় ঘরে কোন গ্রহটা বসে আছে, যে চেষ্টা এবং বদলির কারক, সেই গ্রহটাকে যদি না ব্যালেন্স করা হয় কি করে বদলি হবে, তাই না? কি করে ট্রান্সফার হবে, কি করে আপনার ডেভেলপমেন্ট আসবে, কি করে আপনার প্রমোশন হবে, তাই না? তো আপনার চন্দ্রকুণ্ডলী সাপেক্ষে যে গ্রহটা তৃতীয় ঘরে আছে, আপনার লগ্নকুণ্ডলীর সাপেক্ষে যে গ্রহটা আপনার তৃতীয় ঘরে আছে, সেই দুটো গ্রহকে ব্যালেন্স করতে পারলে অবশ্যই আপনার চাকরি, চেষ্টা, বদলি এগুলো সব হবে। কোনোভাবেই আটকে রাখা যাবে না। হ্যাঁ, তার সাথে সাথে আপনার পাওয়ার অফ পজিটিভ থট এটাকে কাজে লাগাতে হবে। আর একটা বলছি, যাদের দীর্ঘদিন ধরে চাকরি, দেখবেন আপনার সামনে ৩ বছরের একটা জুনিয়র এমপ্লয়ি প্রমোশন হয়ে গেল, আপনার হলো না, আটকে আছে। কি করুন? একটা ছোট্ট প্রতিকার দিচ্ছি, একটা ছোট লোহার তালা কিনবেন, মাথার উপরে এরকমভাবে ৭ বার ঘোরাবেন, ঘুরিয়ে হনুমানজির মন্দিরে তালা চাবি সহ ফেলে রেখে দিয়ে চলে আসবে। যে কেউ, কোনো একজন এসে ওই চাবিটা যদি খোলে, আপনার ভাগ্যটাও খুলে যাবে। আপনার ভাগ্যের যে বাধাটা আছে সেই বাধাটা খুলে যাবে। মনে রাখবেন তালার প্রতিকারটা কি বললাম, মাথা থেকে এরকম ৭ বার তালা চাবিয়ে লাগানো অবস্থায় ঘোরাবেন। আর ওকে বলবেন যে আমার এই জায়গায় আটকে আছে। প্রত্যেকটা পৃথিবীর প্রত্যেকটা বস্তুর মধ্যে তার ক্যাপাসিটি আছে, মেমোরি আছে, সবকিছুর মেমোরি আছে। জড়বস্তুরও মেমোরি আছে। বিজ্ঞানও প্রমাণ করেছে যে মেমোরি প্রত্যেকটা বস্তুর আছে। সেই মেমোরি আছে বলেই ক্যাসেটের মধ্যে, চিপের মধ্যে গান স্টোর হয়। আমাদের কথাগুলো এই যে আমি এখন বলছি ইউটিউবে স্টোর হচ্ছে, তার মানে জড়বস্তু, এ তো স্টোর করার ক্ষমতা আছে, তার মানে তার মেমোরি আছে। প্রত্যেকটা বস্তুর মেমোরি আছে। সেই মেমোরিটাকে কাজে লাগান। তাকে বলুন, তাকে জানিয়ে দিন, ভগবানের কাছে তুলে দিন। কেউ এসে একজন ঈশ্বরই পাঠাবেন কারোকে খোলার জন্য। মিডিয়াম একটা দরকার, কারোকে মিডিয়াম করে আপনার বন্ধ ভাগ্য ঈশ্বর ঠিক খুলে দেবেন। আজকের জন্য এইটুকুই। প্রয়োজনে যোগাযোগ করবেন। 9804426793 এটা আমার মোবাইল নম্বর। আসি বন্ধু, পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে। নমস্কার।